অনেকদিন পর অপু বিশ্বাস একটি টক শোতে গেলেন এবং সেখানে তার পুরো ইন্টারভিউটি আমি দেখেছি। এই ১ম মনে হয় তার কোনো ইন্টারভিউ আমি আসলে অনেকদিন পর পুরোটা দেখলাম। কারণ বেসিক্যালি এর আগে হতো কি সে যখন কথাবার্তা বলতো তখন তার ইন্টারভিউ ওই একটু শুনি আর শোনার আগ্রহ হারিয়ে যেত। আমি বুঝতে পারতাম যে সে কী বলবে। তারপরে গুছিয়ে অসত্য কথা, অন্যের নামে আজেবাজে বক্তব্য তুলে ধরা, তারপরে নিজের সিম্প্যাথি মানে পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য নিজের আম দুর্বলতাগুলো বলা, অন্যের উপর দোষ চাপিয়ে সবসময় সেগুলো সাজিয়ে গুজিয়ে বলা, নিজেকে আম ভালো প্রমাণের একটা চেষ্টা, নিজেকে নির্দোষ প্রমাণের একটা চেষ্টা থাকে। তো এই ১ম হচ্ছে অপু বিশ্বাস যেটা করলেন সেটা হচ্ছে সে বুবলির স্টাইল ফলো করার ট্রাই করলেন। কারণ সে হয়তো বুঝতে পারছে যে এগুলো করে আদতে আর কোনো লাভ নাই। কারণ বুবলিকে এগুলো করে আসলে দমিয়ে রাখা যাবে না। মানুষের কাছে মানুষের চোখে ছোট বানানো যাবে না। বরং এটা করতে গিয়ে উনি নিজেই অনেক ছোট হয়ে যাচ্ছেন। উনার ক্যারিয়ার তলানিতে চলে গিয়েছে। উনার আত্মসম্মান অথবা আমরা যদি বলি যে পাবলিক ইমেজ অনেক তলানিতে চলে গিয়েছে। তো উনাকে বুবলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে, "আপনি বুবলি সম্পর্কে আপনার উপদেশ কি?" তখন সে বলছে, "নো কমেন্টস।" এই কথাগুলো যদি সে আগে বলতো তাহলে কিন্তু আজকে আমাদেরও শ্রদ্ধা থাকতো তার প্রতি। কিন্তু দেখেন যখনই আমি যদি দেখি যে বুবলিকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে যে অপু বিশ্বাস সম্পর্কে কিছু বলুন, তার অভিনয় কেমন লাগে, তার মুভি কেমন লাগে? সে কিন্তু একটাই কথা বলেছে, "নো কমেন্টস। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।" এবং এই যে অপু বিশ্বাস বলে যে সে নাকি বুবলিকে কপি করে না। সে বুবলির হয়তো পোশাক-আশাক কপি করে না। কারণ বুবলির পোশাক-আশাক কপি করে না বলতে কি মানে বুবলিকে তো আসলে এখন যা পড়ে তাই সুন্দর লাগে, অনেক ইয়াং লাগে। তো অপু বিশ্বাস আসলে ওরকম একটু ইয়াং সাজতে চায় এবং একটু ওরকম স্টাইলিশ পোশাক-আশাক পরতে চায়। একটু হট অ্যাট্রাকটিভ লুকে থাকতে চায়। কিন্তু উনি আসলে এটা বুঝে না যে উনাকে আসলে এটাতে অনেক বেশি হাস্যকর লাগে। এটা বেসিক্যালি হচ্ছে উনার মানে বোধের সমস্যা। তো উনি কপি করে আসলে বেসিক্যালি বুবলির কথাবার্তার স্টাইল। কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। দেখা গিয়েছে ভুলভাল ইংলিশ, বাংলায় উনি কথাবার্তা বলেন। মানুষের হাসির পাত্রই হয়েছেন। তো এই ১ম মনে হয় অপু বিশ্বাসকে একটু পরিপূর্ণ একটা ইন্টারভিউ তার দেখলাম যেখানে তার কথাবার্তা মোটামুটি সুন্দর সাবলীল ছিল। আ এখানেও তিনি শাকিব খান প্রসঙ্গ এনেছেন, বুবলি প্রসঙ্গ তো উপস্থাপিকা এনেছেন। শাকিব খান তার হাতে কি খায় না খায়, শাকিব খানের কেন এত বুদ্ধি এখনো, তারপরে আরো মানে শাকিব খান তাকে যে এখন অনেক গুরুত্ব দেয় এই জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন আরকি। আচ্ছা যাই হোক যেটা বললে উনি মনে, মনে সান্ত্বনা পায়। কিন্তু কম্পারেটিভলি এই ইন্টারভিউটা আমার কাছে ভালো লেগেছে এ কারণে যে উনি এখানে আসলে কারো দুর্নাম-টুর্নাম ওভাবে করেনি। পাবলিক সিম্প্যাথি পাওয়ার ট্রাই করেননি। নিজের ব্যাপারেই বলে গিয়েছে। এটা খুবই ভালো লেগেছে।